পরবর্তী বুলেটিনে শুনবো শাকিল আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ। শাকিল হাসান বলছিলেন সুপ্রিম কোর্ট থেকে। এবারে ভাড়াটিয়াদের আইডি কার্ড দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ভাড়াটিয়াদের কাছ থেকে এর আগে নেওয়া তথ্যের ভিত্তিতেই এই কার্ড করছে ডিএমপি। মূলত সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করা আর ভাড়াটিয়াদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রাখাই এর মূল লক্ষ্য। ভাড়াটিয়ারাও এই উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি জঙ্গি হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর হয়ে উঠেছে, নিয়েছে বাড়তি কিছু উদ্যোগ। এবার ভাড়াটিয়াদের নিবন্ধিত ফর্মের ভিত্তিতে আই কার্ড সরবরাহ করবে ডিএমপি। এর মাধ্যমে এক এলাকার ভাড়াটিয়া অন্য এলাকায় গিয়ে বাসা ভাড়া করলেও প্রয়োজনে তাদের তথ্য উদ্ঘাটনে কোনো সমস্যা হবে না। ভেরিফাই শেষে আমরা সেগুলো আবার আমরা সফটওয়্যারের মাধ্যমে ইনপুট দিয়ে আমরা কম্পিউটারে যে আমরা ডাটাবেস তৈরি করেছি সেখানে আমরা সংগ্রহ করব। আমাদের বড় কাজটি প্রাথমিক যে কাজটি সেটা সম্পন্ন হওয়ার পর এই কাজটি আমাদের এরকম ক্রমাগত চলমানভাবে চলতে থাকবে। সাম্প্রতিক সময়ের জঙ্গি তৎপরতায় বাসা ভাড়া পাওয়া বেশ জটিল হয়ে গেছে। আই কার্ড দেওয়ার উদ্যোগকে তাই স্বাগত জানিয়েছে ভাড়াটিয়ারা। এই আতঙ্কটা তাদের মধ্যে আশঙ্কাটা থাকলো না যে হয়তো ভাড়া পাবো না। ওই নাম্বারটা থাকলে আমি এবার সাথে সেরান গার্মেন্ট থেকে আমি আছি কাঁঠাল বাগান, আমি চলে গেলাম রিস্কাট। হ্যাঁ, আমার কোনো জানি কি ওই নাম্বারটা দিলে আমার খুঁজে পাবে। জঙ্গির খোঁজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাসায় বাসায় তল্লাশিতে বেশ ভোগান্তিতে ব্যাচেলররা। তারাও মনে করে আই কার্ডে তাদের সমস্যা কমবে। ব্যাচেলরদের জন্য ভালো, তারা বাসা ভাড়া পেতে সুবিধা হবে। আর ঝামেলা এড়াতে বা ভাড়াটিয়ার তথ্য সব সময় নিজের কাছে রাখতে নতুন কার্ড করার প্রক্রিয়া সহায়ক হবে বলে মনে করছেন বাড়ির মালিকরা। একটা ভালো জরুরি করছে যে পরবর্তীতে সমস্যা না হয়। আবার এই যে জিএমডিরা যেভাবে করতেছে এটা মনে করে এটা ভালো করছে। তবে নাগরিক সুবিধা প্রদান আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক এমন উদ্যোগ সকলের কাছেই গ্রহণযোগ্য। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, যমুনা নিউজে আর একটা বিরতি নিচ্ছি আমরা, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন।